আমার মনের মধ্যে আসলে তোপসে বা আপনি তোপসের মাধ্যমেই আসলে এক ধরনের পরিচিতি বা যেটা সহজ বাংলায় তারকা হয়ে ওঠেন। কিন্তু আপনি নিজে সেটা বিশ্বাস করেন কিনা, কিন্তু বিশ্বাস করেন বা না করেন, সবাই বাঙালি বা বাংলা কন্টেন্ট প্রেমী সবাই আপনাকে আসলে তোপসেই মনে করে এখনো বা করবেও। এই বিষয়টা কিভাবে কারণ দেখেন যে একটা চরিত্র যখন এরকম হয়ে ওঠে? এটা আমার খুবই ভাগ্যবান আমি, কারণ আহ, আমাকে তোপসে মনোনীত করে গিয়েছিলেন মানিক জেঠুই, এবং সেটা একটি বিয়ে বাড়িতে আমাদের সকলের প্রিয় অভিনেতা রবি ঘোষ, রবি জেঠুর এক বন্ধু ডায়া জেঠুর ছেলের বিয়েতে আমাকে জেঠিমা ডাকলেন, বিজয়া জেঠিমা, যে এদিকে শোন কি বলছে। তো উনি তখন খাচ্ছিলেন, মানিক জেঠু। আমি গিয়ে প্রণাম করে দাঁড়ালাম, বলে তুমি খুব ভালো তোপসে হতে পারতে। কিন্তু উনি তখন অলরেডি অ্যানাউন্স করে দিয়েছেন আমি আর করব না, ফেলুদা। তাই আমি বললাম আপনি তো আর করবেন না, কি করে করব, সন্তোষ নেই। মানে একজন ডিরেক্টরের, একজন অভিনেতার প্রতি কতটা ভালোবাসা এবং আস্থা, কি করে করব, সন্তোষ নেই। জটায়ু চলে গেছে। তারপর উনি আমায় বলেছিলেন, হ্যাঁ রবির বয়সটা একটু বাড়লে যদি বাবু কোনোদিন করে তুমি তোপসে করবে। তারপর যখন বাবুদা আমাকে ডাকেন, সন্দীপ রায়, তখন আমি বুঝতে পারি যে ওই আলোচনাটা হয়েছে বাড়িতে। এবং সত্যি কথা বলতে কি, ম্যাক্সিমাম নাম্বার অফ স্টোরিজ, মানে সব থেকে বেশি গল্প কিন্তু আমরাই করেছি, আমি আর বেনুদা। মানে সব্যসাচী চক্রবর্তী আর এই তোপসে আমি, এটা সব থেকে বেশি গল্প করেছি আমরা। আমরা বোধহয় 10 না 12টা গল্প করেছি। আর কোনো আপনাদের তোপসে জুটি অত সেরা জুটি আর কি। হ্যাঁ, হ্যাঁ আপনাদের বোধহয় জুটিটা সেরা। ওইটা ওইটা খুব ক্লিক করে গিয়েছিল। তার কারণ আমি চারবাকে অভিনয় করতাম, বেনুদা চারবাকে অভিনয় করতো। কারণ বেনুদাকে আমি অনেকটাই তোপসে হয়ে যেরকম ফেলুদাকে রেসপেক্ট করে, বা ফেলুদা তার কাছে গুরু, আমার কাছেও সব্যসাচী চক্রবর্তী এক ধরনের গুরু। তো কাজে এই রসায়নটা খুব ইজি হয়ে গেছিল।